আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটি গাছের চারা রোপণ করার জন্য। এটা হচ্ছে রেড পালমাল গাছ। এই গাছটি আমি কুষ্টিয়া বৃক্ষ মেলা থেকে নিয়ে এসেছি। এটা ছাদ বাগানে লাগাবো। আমার গাছের লাগানোর এতটাই নেশা যে মাটিতে আর লাগানোর জায়গা নাই, ওই জন্য ছোটো জাতের চারা নিয়ে এসেছি। এটা 2.5 ফিট উঁচু হবে। এটা আমি টবে লাগাবো। দেখতে পাচ্ছেন টবের মধ্যে মাটি ভরাট করে রেখেছি। এখন আমি এই টবে গাছটি লাগিয়ে দেব মাঝ বরাবর। এই টব নিয়ে এসে আমি আগের থেকেই মাটি ভরাট করে রেখেছি। এখন লাগাবো, যেহেতু বর্ষার সময় একটু নরম জাতীয় মাটি, ঝুরঝুরে মাটিটা আসলে এখন পাওয়াটা একটু কঠিন। দেখতে পাচ্ছেন এটা মিশ্রণ করা মাটি, সার মিশ্রণ করা আছে, সব ধরনের সার এখানে মিশ্রণ করা আছে। তো একটু ভিজে গিয়েছিল, যেহেতু বৃষ্টি, তো এখন বৃষ্টির সিজন, তাই সবসময় বৃষ্টি হচ্ছে। তো সবাই চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী, যদি ছাদ থাকে ছাদ বাগানেও গাছ রোপণ করবেন, এবং বাড়ির আঙিনায় যদি জায়গা থাকে। দেখেন এটা টবের চারা, আমি ছোট হলেও এটা নিয়ে এসেছি টবের চারা, কারণ টবের চারা কখনো মরে না যদি ঠিকমতো টব থেকে খোলা যায়, যদি গোড়া নড়ে না যায়। এটা এনারা সুন্দরভাবে বেঁধে দিয়েছে। এটা আমি কুষ্টিয়া বৃক্ষ মেলা থেকে নিয়ে এসেছি, কিন্তু টবটা আমি ভেঙে ফেলবো, কারণ এটার সাইড দিয়ে অনেক শিকড় আছে। ভেঙে ফেলবো, ফেলে যাতে মাটিটা কেড়ে না যায়। দেখতে পাচ্ছেন কত শিকড়, এখানে অনেক শিকড়। আর দেখেন এইখানে কলমটা করা, এই দেখেন এটা আছে কলম করা। ঠিক টবের মাঝ বরাবর আমি এই গাছটা লাগিয়ে দেব, দিয়ে সুন্দর করে মাটি দিয়ে টাইট করে দেব। তো আপনারা অবশ্যই যারা ছাদ বাগানে গাছ লাগাবেন, এরকম হাফ ড্রাম অথবা এই যে এরকম বড় বড় টব কিনে তারপর লাগাবেন, অথবা এখন আধুনিক সিস্টেম জিও ব্যাগ উঠেছে, যদি জিও ব্যাগের মধ্যে লাগান সেটাও হবে। এভাবে লাগিয়ে আলতোভাবে আমি পানি দিয়ে দেব। পানি দিলে কী হবে, মাটিটা একটু টাইট হবে, কোনো ঢিল থাকবে না। যেহেতু ছোটো চারা, এটাতে খুঁটি দেওয়া লাগবে না। বড় চারা হলে খুঁটি দিতাম, কারণ এটা একটু শক্ত জাতীয় আছে। ধন্যবাদ সবাইকে, আমার সাথেই থাকবেন। ছাদ বাগানের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে জানতে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।